ফুটপাতে ছোলা বিক্রি করে ঢাকায় কিনেছেন বাড়ি, তবে এ যেন তেন ছোলা নয়, এর নাম ছোলা বিরিয়ানি। না আছে কোনো বড় দোকান, না আছে কোনো বড় জায়গা, ফুটপাতে বিক্রি করছেন ছোলা বিরিয়ানি। সুস্বাদু এই বিরিয়ানি বানিয়ে তাক লাগিয়ে দিয়েছেন ইদ্রিস আলী নামের এই বিক্রেতা। তার বিরিয়ানির স্বাদ নিতে দেখা গেছে ভোজন রসিকদের উপচে পড়া ভিড়। একবার খাইলে দ্বিতীয়বার আসতে মন চাইব। অন্য যারা ছোলা রান্না করে এটা থেকে এটার টেস্টটা পুরাই ভিন্ন। অন্যান্য জায়গায় খাইছি বা এখানেও খাইছি, দুইটার মধ্যে কম্পেয়ার করলে অনেকটাই ভালো। এটা বিরিয়ানি ফ্লেভার আছে, ওই কারণে একটু ব্যতিক্রম আর কি। রাজধানীর দৈনিক বাংলা মোড়ের পাশে ফুটপাতে দাঁড়িয়ে বড় থালিতে করে ছোলার এই বিরিয়ানি বিক্রি করছেন ইদ্রিস মিয়া। সকাল 11টায় বিক্রি শুরু করেন তিনি। দুপুর 2টা বাজতেই মাত্র কয়েক ঘন্টার মধ্যে শেষ হয়ে যায় তার এই বিরিয়ানি। তাই তো এক প্লেট বিরিয়ানি স্বাদ নিতে গেলেই থাকে ভোজন রসিকদের হুড়োহুড়ি। কারণ এটা একবারে ভিন্ন স্বাদ, অন্যান্য বুটগুলো চাইতে এটা একেবারে ভিন্ন টাইপের, ঠিক আছে? অন্যগুলো এরকম পাওয়া যায় না ওনার মতো। আমি যত বাংলাদেশে খাইছি না কেন, আমার এটা খুব ভালো লাগে, এক কথা অসাধারণ। এমন সময় গেছে লাইন ধরে দাঁড়িয়ে থাকতে হয়, একবার খেলে দ্বিতীয়বার খাওয়ার সুযোগ থাকে না। ছোলা বিরিয়ানির মধ্যে আছে ডিম আর চিকেনের পিস। আমি তো 20 টাকার খাইলাম, এখন ওরা তো বিভিন্ন রেটের আছে। মুরগি দিয়ে খাইবে আরো বেশি নেবে, ডিম দিয়ে খাবে তার থেকে আরো বেশি নেবে। এই মুখরোচক খাবারটির অসাধারণ স্বাদ, এমন ব্যতিক্রমী খাবার এর আগে কখনো খাইনি। ছোলাগুলো অনেক নরম, যা মুখে দিলেই গলে যায়। টেস্টটা ব্যতিক্রম, ছোলাটা সফট, ভালো লাগে, মুখে দিলে নরম হয়ে যায়। অন্যান্যগুলো এরকম টেস্টটা থাকে না। ছোলা সাধারণত যেমন থাকে, এই ছোলা বিরিয়ানি তেমন নয়, পুরোটাই অন্যরকম। প্রায় 40 বছর ধরে ছোলা বিরিয়ানি বিক্রি করছেন ইদ্রিস মিয়া। শুরুতে সাধারণ ছোলা বিক্রি করতেন অন্যদের মতো, একটু ব্যতিক্রমী স্বাদ আনার জন্য ভিন্ন রান্না করার চেষ্টা করেন তিনি। তার এই চেষ্টা বিফলে যায়নি, তৈরি করেন এই বিশেষ ছোলা বিরিয়ানি। ইদ্রিস মিয়া এই ছোলা বিরিয়ানি বিক্রি করে সন্তানদের বড় করেছেন, ঢাকায় কিনেছেন বাড়িও। এই বিরিয়ানি খেতে ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন ছুটে আসে ভোজন রসিকরা। বিশেষ করে এই মজার খাবার খেয়ে হন সন্তুষ্ট। ছোলা বিরিয়ানি নিতে দাঁড়াচ্ছেন দীর্ঘ লাইনে, কেউ কেউ আবার কয়েক বাটি ছোলা বিরিয়ানি একাই করেন সাবার। আমি 7 বছর আগে থেকে এখানে খাই। মতিঝিলে আসলেই আমি চেষ্টা করি ওনার কাছ থেকে ছোলা খাওয়ার জন্য। একবার খাইলে দ্বিতীয়বার আসতে মন চাইব। এটা যে এত সাধারণ স্বাদ, এই স্বাদের কোনো শেষ নেই। আমার থেকে এই জায়গায় একটু মজা লাগে, বেশি বিরিয়ানির মতন স্বাদ লাগে দেখে বিরিয়ানি, ছোলা বিরিয়ানি এর জন্যই খাওয়া মিলে। আর প্রায় দিন পর পরই আসে, মতিঝিলে থাকে, এখান দিয়ে এসে খাওয়া। ফ্লেভারটা ডিফারেন্ট আর খেয়ে অনেকটা একটু ভালো লাগে, এই জন্য আর কি। অন্য যারা ছোলা রান্না করে এটা থেকে এটার টেস্টটা পুরাই ভিন্ন, এই কারণে। অন্যান্য জায়গায় খাইছি বা এখানেও খাইছি, দুইটার মধ্যে কম্পেয়ার করলে অনেকটাই ভালো। এটা আমি যেটা বুঝি আর কি, যে বিরিয়ানির মশলাগুলো দিয়ে এটা আসলে বানানো হয় একটু স্পেশালি। হ্যাঁ, এই কারণে আসলে একটা বিরিয়ানি ফ্লেভার আছে, ওই কারণে একটু ব্যতিক্রম আর কি। এটা অনেক বেটার, কারণ আমি প্রতিদিনই খাওয়া পড়ে আমার, প্রতিদিনই আমার আসা পড়ে। কারণ এটা একবারে ভিন্ন স্বাদ, অন্যান্য বুটগুলো চাইতে এটা একেবারে ভিন্ন টাইপের, ঠিক আছে? মানে অন্যগুলো এরকম পাওয়া যায় না ওনার মতো। আমি তো 20 টাকার খাইলাম, এখন ওরা তো বিভিন্ন রেটের আছে। মুরগি দিয়ে খাইবে আরো বেশি নেবে, ডিম দিয়ে খাবে তার থেকে আরো বেশি নেবে। আমি যত বাংলাদেশে খাইছি না কেন, আমার এটা খুব ভালো লাগে, ভিডিও লাগে। এখানে বেশি স্পাইসিগুলো একটু ব্যবহার করা হয়, মশলাটা আলাদা, তার হয়তো তৈরি করার ইয়েটাও ভিন্ন, যে কারণে এটা আলাদা মনে হচ্ছে, স্বাদটা একটু অন্যরকম। ছোলা বিরিয়ানি খাচ্ছি, অন্যান্য ছোলা বিরিয়ানি থেকে এই ছোলা বিরিয়ানি একটু অন্যরকম। আমার কাছে মনে হচ্ছে যে এটার মধ্যে মাংসের মশলা দেওয়া হয়েছে বা বিরিয়ানির মশলা দেওয়া হয়েছে, এই জন্য একটু অন্যরকম। এক কথা অসাধারণ, কারণ আমরা এখানে প্রতিদিন রেগুলার যাতায়াত করি, একটু টুমেরে খেয়ে যাই, ভালোই লাগে। টেস্টটা ব্যতিক্রম, ছোলাটা সফট, ভালো লাগে, মুখে দিলে নরম হয়ে যায়। অন্যান্যগুলো এরকম টেস্টটা থাকে না। ওনার টেস্টটা একটু অন্যান্যদের তুলনায় অনেকটা ডিফারেন্ট, টেস্টটা খুবই ভালো, এই জন্য আমি বারবার আসলে ওনার কাছ থেকেই খাই। আমার কাজ হলো চুলায় উঠাই না, চুলায় আগুনটা মাপ মতন দেওয়া আর বুটটা পাকাই না, এই কাজটা হলো আমার। আর সহযোগিতা করে, ধোলাই করে, বাছাই করে, এগুলো এরা করে। 5-6 কেজি ভিজে, তো শসা আনি 5 কেজি, আর পেঁয়াজ আনি 5 কেজি, 10 কেজি তো সালাতি, এরপরে 6-7 কেজি বুট। এটা তো আমার কাছে অনেক ভালো লাগে, মানে এরা আমার জিনিসটা ভালো বলে, আমার কাছে খুব ভালো লাগে যে আমার সুনাম করতেছে। না আলু আছে, না বুটে আলু আছে, চিকেন আছে, ডিম আছে, বুটের সাথে ওই যে চিকেন আছে, ডিম আছে, এই আর কিছু না। মুরগি দিয়ে হলো আপনার 110 টাকা আর 150 টাকা, আর ডিম দিয়ে হলো 40 টাকা, খালি বুট 20 টাকা। বেশি বুট খাইছে, বুট খাইতে আছে বেশি, আর কাস্টমারে তো দিই পারি না আমি, মানে আমার বেচে হয়ে যায় 2টা-2:30 বাজি বেচে হয়ে যায়। এটা আনি হলো 10:30টায় আসি, 10:30টায় এসে আমি 2টা-2:30 পর্যন্ত বেশি, তারপরে থাকে না, ছট পড়ে যায়। কাস্টমার বলে মামা অনেক দূরতে আইসি, অনেক আইটে আইসি, বুটটা শেষ হয়ে গেল, মানে অনেক
আফসোস করে। আমার বুট খাইতে আইছে, মানে খুলনার তো আইছে আমার বুট খাইতে, আয়া খায় আবার পার্সেল লয়ে গেছে। একজন আইছে খুলনাতে, একজন আইছে রাঙামাটিতে। আপনার এই ফেসবুকে দেখছি আপনার, এই জন্য আসছি। এটা তো মামা ভালো লাগে বিদায় তো আসে আমার কাছে, ভালো না লাগলে তো আর আসতো না। ইনকামটা মামা হয় মানে চলতে পারি, বাচ্চা কাচ্চা লয়ে আমি চলতে পারি। আবার ছেলে আছে, ছেলে হেল্প করে। মানুষ একটা মানুষের মনে করেন 700-800 টাকা দেওয়ান লাগে, ওই টাকাটা দিলে তো আমার মনে করেন লাভের অংশটা থাকে না। ব্যতিক্রম তো কিছু আছে আমার। এটা তো আমি এটার আমার অভিজ্ঞতাই তো অনেক দিন। আমি এখানে 40-45 বছর ধরে বুট পাকাই, ওইটার অভিজ্ঞতাটা আমার আছে না। এই জনপ্রিয়তা হচ্ছে এই বছরখানি ধরে। আমি যখন মানে বয়স্ক ছিলাম, বয়স ছিল আমার, তখন আমি 12 কেজি পর্যন্ত বেচছি। 40 বছর আগে যখন আমি বুট বেচতে নামছি, তখন আমি ফুলবাইরা বাস স্ট্যান্ডে বুট বেচছি। যখন ফুলবাইরা বাস স্ট্যান্ড ছিল, এখন তো নগর ভবন হয়ে গেছে। ওখানে বেচছি আমি 4 আনা করে বেচছি। ওখান থেকে স্টেডিয়াম বেচছি, স্টেডিয়ামেতে ওখান থেকে স্টেডিয়াম আছি, স্টেডিয়ামেতে বাংলাদেশ ব্যাংকেরও ওখানে বেচছি। ওখান তো আবার ওই বড় বিল্ডিংয়ে উঠছে যখন, তখন ওখান থেকে হকার উঠে দিচ্ছে, আয়া এইখানে বলছি। এইখানে 40 বছর থেকে আছে। সর্বোচ্চ মানে বাটিতে বেশি 30 টাকা 20 টাকা, আর এমনি পার্সেল যে জানে ইন্ডিয়া হইলো 110 টাকা 150 টাকা।